আচ্ছা, গ্রিডি মোটিভ সার্চে দেখার আগে যেটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে যে কিছু টার্ম আছে, যেমন কয়েকটা মোটিভ থেকে তাদের কাউন্ট বের করা, কয়েকটা মোটিভ থেকে তাদের প্রোফাইল বের করা, এই জিনিসগুলো। ঠিক আছে, তো কাউন্ট কিভাবে বের করতে হয়, প্রোফাইল কিভাবে বের করতে হয়। আমাদের যদি মোটিভ গুলা দেয়া থাকে, এগুলা কিন্তু কোনো জিন স্ট্রিং না, এগুলো হচ্ছে প্রত্যেকটা জিন স্ট্রিং থেকে নেয়া একটা করে মোটিভ। ঠিক আছে, এখানে প্রত্যেকটা লাইন হচ্ছে একটা করে মোটিভ। এই মোটিভগুলা থেকে আমরা যদি মোটিভগুলার কাউন্ট বের করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এ সি জি টি এইভাবে প্রত্যেকটা কলামে কয়টা এ আছে কয়টা সি আছে জাস্ট সেগুলা নোট ডাউন করে ফেলতে হবে। ঠিক আছে, যেমন দেখো ফার্স্ট কলামে এ আছে 2টা, এই জন্য এর পাশে 2 লেখা হয়েছে। সেকেন্ড কলামেও এ আছে 2টা, এই জন্য 2 লেখা হয়েছে। থার্ড কলামে কোনো এ নাই, ফোর্থ কলামে কোনো এ নাই, সিমিলারলি ফিফথ এবং সিক্সথ কলামেও কোনো এ নাই। সেভেন্থ কলামে গিয়ে 9টা এ আছে, 10টার মধ্যে 9টাই এ। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা কলামে কয়টা এ আছে বা 10টা কলামে কোনটাতে কতটা করে এ আছে সেটা লেখা হয়েছে। সি এর পাশেও লেখা হয়েছে যে কোন কলামে কতগুলা সি আছে, যেমন প্রথম কলামে শুধুমাত্র একটা সি আছে, সেই জন্য 1। সেকেন্ড কলামে 6টা সি আছে, তাই 6। ঠিক আছে, এইভাবে নোট ডাউন করা হয়েছে। জি এর জন্য করা হয়েছে, টি এর জন্য করা হয়েছে। এটাকে বলা হয় কাউন্ট মোটিভস বা মোটিভ গুলার কাউন্ট। ঠিক আছে, এক সেট মোটিভ যদি দেয়া থাকে তাহলে এইভাবে তাদের কাউন্ট বের করতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রোফাইল কিভাবে বের করব। কাউন্ট দিয়ে হচ্ছে প্রোফাইল বের করে। যেমন মনে করো প্রথম কলামে এ আছে 2টা। ঠিক আছে, প্রথম কলামে পজিশন আছে 10টা। ঠিক আছে, হাইয়েস্ট কিন্তু এ 10টা থাকতে পারতো, কিন্তু আমাদের এ আছে 2টা। তার মানে এ কত ভাগ আছে, 2/10 আছে। ঠিক আছে, 10টা পজিশনের মধ্যে 2টা জায়গায় এ আছে। এটা কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি বা প্রবাবিলিটি বের করে যে প্রথম পজিশনে এ থাকার প্রবাবিলিটি কত। যেহেতু এ আছে 2টা এবং পজিশন আছে 10টা, তার মানে 2/10 বা 0.2। ঠিক আছে, সিমিলারলি আমরা র্যান্ডমলি আরেকটা দেখি। যেমন মনে করো এই পজিশনে লাস্টের আগের পজিশনে এ থাকার প্রবাবিলিটি কত, লাস্টের আগের পজিশন। ঠিক আছে, এখানে এ আছে আমরা দেখতে পাচ্ছি 3টা। ঠিক আছে, এ আছে 3টা এবং বাকিগুলো আছে 7টা। টোটাল পজিশন আছে 10টা, তার মানে 3/10 বা 0.3। এইভাবে প্রত্যেকটা পজিশনের জন্য প্রবাবিলিটিটা বের করা হয়েছে এবং এটাকে বলা হচ্ছে প্রোফাইল। ঠিক আছে, তার মানে এক সেট মোটিভ যদি দেয়া থাকে এইভাবে তাদের প্রোফাইল বের করা হয়। আচ্ছা, যদি আমরা এরকম প্রোফাইল বের করে রাখি, ঠিক আছে, ওই আমরা যে দশমিকের প্রোফাইলটা দেখাইছিলাম এটা হচ্ছে সেরকমই আরেকটা প্রোফাইল, এখানে জাস্ট ফ্র্যাকশনে দেখানো হয়েছে, দশমিকে দেখানো না হয়ে। তো এরকম যদি একটা প্রোফাইল দেয়া থাকে, আমরা যে কোনো একটা জিন স্ট্রিং থেকে প্রোফাইল মোস্ট স্ট্রিংটা বের করতে পারবো। ঠিক আছে, যেমন মনে করো এইটা আমাদের জিন, এই জিন থেকে আমরা আমাদের প্রোফাইল মোস্ট মোটিভটা বের করতে চাই। ঠিক আছে, তো এই কাজটা আমরা কিভাবে করব। আমরা যেটা করব সেটা হচ্ছে যে যে কোনো একটা যদি এইভাবে প্যাটার্ন আমরা দেয়া থাকে সেটার প্রবাবিলিটি কত সেটা বের করার চেষ্টা করব। এই মনে করো এটা একটা মোটিভ। ঠিক আছে, এই মোটিভটার প্রবাবিলিটি কত, ফার্স্ট পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে হাফ, এটা আমরা প্রোফাইল থেকে অলরেডি জানি। সেকেন্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 7/8, থার্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 3/8, ফোর্থ পজিশনে সি থাকার প্রবাবিলিটি হচ্ছে 5/8, তারপরের পজিশনে আবারও সি থাকার প্রবাবিলিটি হচ্ছে 3/8 এবং লাস্ট পজিশনে টি থাকার প্রবাবিলিটি হচ্ছে 7/8। এই সবগুলো প্রবাবিলিটি যদি আমরা মাল্টিপ্লাই করি তাইলে আমরা এই পুরা মোটিভটা পাওয়ার প্রবাবিলিটি কত সেটা বের করতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় যে আমাদের এই কনসিস্টেন্ট স্ট্রিংটার প্রবাবিলিটি কত সেটা। একটা প্রোফাইল যদি আমরা বের করতে পারি, সেই প্রোফাইল থেকে আমরা যে কোনো একটা স্ট্রিং এর প্রবাবিলিটি এইভাবে বের করতে পারি। সিমিলারলি এখানে আরেকটা প্যাটার্ন দিয়ে সেটার প্রবাবিলিটি দেখানো হয়েছে। যেমন ফার্স্ট পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে হাফ, সেকেন্ড পজিশনে টি থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/8। ঠিক আছে, টি এর সেকেন্ড পজিশন। থার্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 3/8। এভাবে সবগুলা মাল্টিপ্লাই করে এই স্পেসিফিক প্যাটার্নটার জন্য প্রবাবিলিটি বের করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রোফাইল মোস্ট কেমার বের করব একটা সার্টেইন যদি আমাদের জিন সিকোয়েন্স দেয়া থাকে সেটা থেকে। ঠিক আছে, যেমন মনে করো এটা হচ্ছে আমাদের জিন সিকোয়েন্স, এটা থেকে আমাদের প্রোফাইল মোস্ট কেমার বের করতে হবে। প্রোফাইল মোস্ট কেমার বা প্রোফাইল মোস্ট মোটিভ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যে কেমারটার প্রবাবিলিটি সবচেয়ে হাইয়েস্ট। ঠিক আছে, সবচেয়ে বড় যেটার প্রবাবিলিটি সেটাই হচ্ছে আমাদের প্রোফাইল মোস্ট কেমার। তো এটা আমরা কিভাবে বের করব। আমরা কে এর ভ্যালু জানি, মনে করি যদি কে এর ভ্যালু হচ্ছে 6, মানে আমাদের 6 লেন্থের একটা মোটিভ খুঁজে বের করতে হবে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম পজিশন থেকে শুরু করে এরকম 6টা করে নিউক্লিওটাইড নিতে থাকবো বা 6টা করে লেটার নিতে থাকবো। প্রত্যেকটার জন্য আমরা প্রবাবিলিটি বের করব, যেটার প্রবাবিলিটি হাইয়েস্ট সেটাকে আমরা প্রোফাইল মোস্ট কেমার হিসেবে আলাদা করে ফেলবো। ঠিক আছে, তো দেখো প্রথম পজিশনে আমরা আমাদের যে বড় একটা জিন স্ট্রিং দেয়া আছে এটার প্রথম 6টা নিউক্লিওটাইড নিয়ে একটা মোটিভ বানাইলাম।
সি টি এ টি এ এ, ঠিক আছে? এটার জন্য এই প্রোফাইলের রেসপেক্টে আমরা প্রবাবিলিটি বের করলাম, প্রবাবিলিটি বের করে দেখলাম প্রবাবিলিটি আসছে 0, ঠিক আছে? কারণ কি, প্রথম পজিশনে সি থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/8, সেকেন্ড পজিশনে টি থাকার প্রবাবিলিটি হচ্ছে 1/8, থার্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 3/8, ঠিক আছে? ফোর্থ পজিশনে টি থাকার প্রবাবিলিটি হচ্ছে 0। এইটুকু বের করে আসলে বাকিটুকুর বের করার দরকার নেই, কারণ একটা কিছু 0 দিয়ে মাল্টিপ্লাই হলে তো সেটা 0ই হয়ে যাবে। তার মানে এই মোটিভটার জন্য আমাদের প্রবাবিলিটি আসতেছে 0। এখন যদি আমরা এই উইন্ডোটাকে এক ঘর বা এক নিউক্লিওটাইড ডানে সরাই দেই, তার মানে প্রথমটা বাদ দিয়ে পরের 6টা যদি আমরা নেই, তাহলে আমরা পাচ্ছি টি এ টি এ এ এ, এই মোটিভটা টি এ টি এ এ এ। এই মোটিভটার জন্য এই প্রোফাইলের রেসপেক্টে যদি আমরা প্রবাবিলিটি বের করি, তাহলে আবারও পাচ্ছি 0, আগের মতোই। প্রথম পজিশনে টি থাকার প্রবাবিলিটি ইনটু সেকেন্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি ইনটু থার্ড পজিশনে টি থাকার প্রবাবিলিটি, ব্লা ব্লা ব্লা, এভাবে, ঠিক আছে? আমরা যদি আরেক উইন্ডো ডানে সরাই দিই, তাহলে আমরা আরেকটা মোটিভ পাবো, সেটার জন্য প্রোফাইলের রেসপেক্টে আমরা প্রবাবিলিটি বের করলাম এবং 0 পাইলাম। আরেক উইন্ডো সরাই দিই যদি, তাহলেও আমরা একটা মোটিভ পাইলাম এবং 6 লেন্থের একটা মোটিভ, সেটার যদি আমরা প্রবাবিলিটি বের করি আবারও 0 পাচ্ছি। এইভাবে প্রত্যেকটা উইন্ডোর জন্য আমরা একদম লাস্ট পর্যন্ত যাব, লাস্টের 6টা ক্যারেক্টার পর্যন্ত, এবং গিয়ে প্রোফাইলের রেসপেক্টে তাদের প্রবাবিলিটিটা বের করব। এইভাবে সবগুলো প্রবাবিলিটি বের করার পরে যে ভ্যালুটা হাইয়েস্ট, সেটার রেসপেক্টে যে মোটিভটার জন্য আমরা এই হাইয়েস্ট প্রবাবিলিটিটা পাইছি, সেটাই হচ্ছে আমাদের প্রোফাইল মোস্ট কেমার, ঠিক আছে? তার মানে আমাদের একটা জিন যদি দেয়া থাকে, সেটা থেকে আমরা একটা প্রোফাইলের রেসপেক্টে এইভাবে প্রোফাইল মোস্ট কেমারটা বের করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্রিডি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। যেমন মনে করো এটা হচ্ছে আমাদের 5টা জিন সিকোয়েন্স দেয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এগুলা থেকে আমাদেরকে এক্সাক্ট মোটিভ বের করতে হবে যাদের জন্য স্কোর লোয়েস্ট হয়। স্কোর কাকে বলে সেটা আমরা আগে দেখছি, ঠিক আছে? এই জিন সিকোয়েন্স থেকে আমাদের এমন ভাবে 5টা মোটিভ আলাদা করতে হবে যেন তারা হাইয়েস্ট, সবচেয়ে বেশি মিলে নিজেদের সাথে। প্রথমে আমরা যেটা করব, প্রথম জিনটার মনে করো আমাদের কে এর ভ্যালু দেয়া আছে 3, ঠিক আছে? এটা একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। প্রথমটায় মনে করো আমাদের কে এর ভ্যালু দেয়া আছে 3। আমরা যেটা করব যে প্রথম জিনটার ফার্স্ট কেমারটা নিব বা ফার্স্ট মোটিভটা নিব, ঠিক আছে? তাহলে প্রথম 3টা ক্যারেক্টার নিয়ে আমরা পাই জিজিসি, ঠিক আছে? এই জিজিসির জন্য আমরা একটা প্রোফাইল বানাইলাম। এখন শুধু এই জিজিসি মোটিভটা দিয়ে যদি আমরা প্রোফাইলটা বানাই, আমরা দেখতেছি ফার্স্ট পজিশনে কোনো এ নাই, A0, এটা হচ্ছে কাউন্ট ম্যাট্রিক্স বা প্রোফাইল যেটা, সেটা বানানো হয়েছে। ফার্স্ট পজিশনে কোনো এ নাই, ফার্স্ট পজিশনে কোনো সিও নাই, ফার্স্ট পজিশনে একটা জি আছে, তাই 1, এবং ফার্স্ট পজিশনে কোনো টি নাই, ঠিক আছে? তার মানে জি একটা আছে এবং টোটাল পজিশনও কিন্তু আমাদের একটাই আছে। কারণ কি, আমাদের এখন একটা মোটিভ নিয়েই আমরা প্রোফাইল বানাচ্ছি। আগে যেরকম এক্সেট মোটিভ নিয়ে বানাইছি সেরকম না, এখন শুধু একটা মোটিভ নিয়ে বানাচ্ছি, সেই জন্য পজিশনও আছে একটা, জিও আছে একটা, তার মানে 1/1 1। সিমিলারলি সেকেন্ড পজিশনেও জি আছে একটা, বাকিগুলা কোনোটা নাই, সেই জন্য জি এর প্রবাবিলিটি হচ্ছে 1। থার্ড পজিশনে সি আছে একটা, পজিশনও আছে একটা, 1/1, তাই সি এর জন্য প্রবাবিলিটি আসছে 1। বাকি সবগুলোর জন্য 0, যেহেতু বাকি সবগুলো একটাও নাই থার্ড পজিশনে। আচ্ছা, তাহলে আমরা এই প্রোফাইলটা বের করলাম। এখন আমরা যেটা করব, এই প্রোফাইল দিয়ে সেকেন্ড যে জিন স্ট্রিংটা আছে সেটার জন্য প্রোফাইল মোস্ট 3 মার বের করব। কিভাবে বের করব? এএজি নিব, এএজি নিয়ে এই প্রোফাইলের রেসপেক্টে দেখব এএজি এর প্রবাবিলিটি কত, ফার্স্ট পজিশনে এর প্রবাবিলিটি ইনটু সেকেন্ড পজিশনে এর প্রবাবিলিটি ইনটু থার্ড পজিশনে জি এর প্রবাবিলিটি, এভাবে একটা প্রবাবিলিটি আমরা বের করলাম। তারপরে এক উইন্ডো স্কিপ করে এজিএ এটা নিব, এজি এর জন্য প্রোফাইলের রেসপেক্টে আবারও প্রবাবিলিটি বের করব, জিএএ এর জন্য বের করব, এএটি এর জন্য বের করব, এটিসি এর জন্য বের করব, এইভাবে একদম লাস্ট পর্যন্ত টিসি এর জন্য বের করব। 3 লেন্থের যে মোটিভের জন্য আমাদের এই প্রোফাইলের রেসপেক্টে প্রবাবিলিটি হাইয়েস্ট হবে, সেটাকেই আমরা প্রোফাইল মোস্ট কেমার বলবো এই জিনের জন্য, ঠিক আছে? তো দেখা গেছে এইভাবে যদি ক্যালকুলেট করা হয় সবগুলোর জন্যই 0 আসে, ঠিক আছে? আমরা যদি র্যান্ডমলি একটা দেখি, মনে করো এএটি, ফার্স্ট পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 0, সেকেন্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 0, থার্ড পজিশনে টি থাকার প্রবাবিলিটি হচ্ছে 0, 0 ইনটু 0 ইনটু 0 মানে 0। এই জিন স্ট্রিংটার জন্য প্রত্যেকটা পজিশনেই প্রবাবিলিটি আসতেছে 0, ঠিক আছে? এরকম যদি হয় যে প্রত্যেকটা পজিশনের প্রবাবিলিটি সেম হয়ে যায়, তাহলে আমরা কোনটা পিক করব? আমরা যেটা করব যে আমরা জাস্ট ফার্স্টটা পিক করে ফেলবো, ঠিক আছে? যেহেতু সবগুলো প্রবাবিলিটি সমান, যে কোনো একটা পিক করলে সমস্যা নাই, আমরা ফার্স্টটা পিক করে ফেলতেছি। তাইলে আমরা এই সেকেন্ড জিন স্ট্রিংটার জন্য এএজি পিক করলাম, ঠিক আছে? এখন আমাদের আগের যে মোটিভটা ছিল জিজিসি, এটাকে আমরা বসাইলাম, সাথে নতুন মোটিভটাকেও বসাইলাম যেটা আমরা এই জিন থেকে পাইছি, এএজি, ঠিক আছে? তাহলে জিজিসি এবং এএজি এই দুইটা মোটিভ নিয়ে আমরা এখন নতুন একটা প্রোফাইল বানাবো। কিভাবে সেই প্রোফাইলটা বানাবো? ফার্স্ট পজিশনে এ আছে একটা, টোটাল পজিশন আছে 2টা, তার মানে 1/2 বা 0.5,
এটা হচ্ছে প্রোফাইল, ঠিক আছে। সেকেন্ড পজিশনে এ আছে একটা, পজিশন আছে দুইটা, তার মানে আবারও 1/2 বা 0.5। থার্ড পজিশনে কোনো এ নাই, পজিশন আছে দুইটা, ঠিক আছে, তার মানে 0/2 বা 0। সি এর জন্য দেখো ফার্স্ট পজিশনে কোনো সি নাই, ঠিক আছে, আবারও 0/2, পজিশন আছে দুইটা যেহেতু 0/2 বা 0। লাস্ট পজিশনে দেখো সি আছে একটা, পজিশন আছে দুইটা, তার মানে 1/2 0.5। এভাবে সবগুলোর জন্য প্রবাবিলিটি বের করা হয়েছে এবং এই দুইটা মোটিফের জন্য এই প্রোফাইল ম্যাট্রিক্সটা এভাবে দাঁড়া করানো হয়েছে। এখন আমরা যেটা করব, এই প্রোফাইল ম্যাট্রিক্স দিয়ে এই থার্ড জিন স্ট্রিং থেকে প্রোফাইল মোস্ট স্ট্রিমারটা বের করব আগের সিস্টেমে। তাইলে সি এ প্রথমে হচ্ছে 3 লেন্থের এই মোটিভটা নিলাম, সি এর জন্য প্রবাবিলিটি কত আসে? ফার্স্ট পজিশনে সি থাকার প্রবাবিলিটি হচ্ছে 0, সেকেন্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.5, থার্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি হচ্ছে 0, তার মানে 0 × 0.5 × 0 বা 0। সি এ এটার জন্য প্রবাবিলিটি আসতেছে 0। আমরা যদি 1 মিনিট ডানে যাই, এ জি এর জন্য প্রবাবিলিটি কত আসে? ফার্স্ট পজিশনে এর প্রবাবিলিটি হচ্ছে 0.5, সেকেন্ড পজিশনে এর প্রবাবিলিটি হচ্ছে 0.5, থার্ড পজিশনে জি এর প্রবাবিলিটি হচ্ছে 0.5, ঠিক আছে, তার মানে 0.5 × 0.5 × 0.5, যেটা অবশ্যই 0 না, ঠিক আছে, তার মানে আমরা নন জিরো একটা ভ্যালু পাইলাম। আমরা যদি বাকি সবগুলো এইভাবে ক্যালকুলেট করতে থাকি, আমরা দেখবো যে বাকি সবগুলোর জন্যই আসতেছে 0, ঠিক আছে, শুধুমাত্র এ জি এর জন্য নন জিরো একটা ভ্যালু আসতেছে যেটা কিনা 0-র চাইতে বড়। এই জন্য আমরা এই থার্ড ডিএনএ স্ট্রিং থেকে যদি যেটার প্রবাবিলিটি হাইয়েস্ট সেটা পিক করতে যাই, তাহলে আমাদেরকে এ জি পিক করতে হবে, কারণ এটার প্রবাবিলিটি হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে। তার মানে ফার্স্টটার জন্য আমরা জিজিসি পিক করছিলাম, সেকেন্ডটার জন্য আমরা এজি পিক করছিলাম, থার্ডটার জন্য আমরা এজি পিক করলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব যে এই জিজিসি, এএজি এবং এএজি নিয়ে আরেকটা প্রোফাইল বানাবো, ঠিক আছে। দুইটা মোটিফের জায়গায় এখন তিনটা মোটিফ নিয়ে আমরা প্রোফাইল বানাবো এবং সেই প্রোফাইলটা দিয়ে 4 নাম্বার জিন স্ট্রিং থেকে প্রোফাইল মোস্টটা বের করব। প্রোফাইল মোস্টটা বের করার পরে টোটাল 4টা মোটিভ আমরা পেয়ে যাব। 4টা মোটিভ দিয়ে আরেকটা প্রোফাইল বানাবো এবং ওই প্রোফাইলের রেসপেক্টে আমরা ফিফথ যে স্ট্রিংটা আছে সেটা থেকে প্রোফাইল মোস্টটা আলাদা করে ফেলবো। তাইলে আমরা টোটাল 5টা মোটিভ পেয়ে গেলাম। আমাদের কাজ কিন্তু এখানে শেষ না, আমরা 5টা মোটিভ পাইছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইটারেশন শেষ হইলো, ঠিক আছে। এই 5টা মোটিভের জন্য আমরা স্কোর বের করব, মনে করলাম কিছু একটা স্কোর আমরা পাইলাম, ঠিক আছে। এখন আমরা দেখো কি করছিলাম, প্রথমটাতে কিন্তু আমরা এইটা কোনো প্রোফাইল মোস্ট স্কেমার বা কোনো প্রোফাইলের রেসপেক্টে বের করি নাই, আমরা জাস্ট ফার্স্ট পজিশনের ফার্স্ট তিনটা নিয়ে নিছিলাম। এখন আমরা এইটাকে 1 মিনিট সরাই দিব, আমরা প্রথম মোটিভ হিসেবে জিজিসি কে না ধরে জিসিজি কে ধরে প্রোফাইল বানাবো, ঠিক আছে। তারপরে আবারও সেকেন্ডটা থেকে আমরা প্রোফাইল মোস্ট বের করব এই প্রোফাইলের রেসপেক্টে, মানে জিসিজি দিয়ে যে প্রোফাইলটা পাইছি সেটার রেসপেক্টে। এইভাবে প্রত্যেকটা থেকে আমরা প্রোফাইল মোস্ট আবারও বের করব, তাইলে আবারও এক সেট স্কেমার আমরা পাবো বা এক সেট 3 লেন্থের মোটিভ আমরা পাবো, সেগুলোর জন্য স্কোর বাইর করব। তারপরে আমরা প্রথমটা জিসিজি না দিয়ে সিজিটি নিব, সেটার জন্য আবারও প্রসেসটা একইভাবে চালাবো, চালায় আমরা আরো 5টা মোটিভ পাবো। এইভাবে একদম লাস্ট পর্যন্ত গিয়ে জিসি এর জন্য আমরা 5টা মোটিভ পাবো। এভাবে যে 5টা করে আমরা বিভিন্ন মোটিভ পাচ্ছি, যেটার জন্য আমাদের স্কোর লোয়েস্ট হবে সেটাই হচ্ছে আমাদের আনসার বা আমাদের রেজাল্ট হিসেবে আমরা রিটার্ন করে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ইটারেশনের জন্য আমাদের রেজাল্টটা হাইলাইট করে দেখানো হয়েছে, যে 5টা মোটিভ আমরা পাইছি সেগুলাকে কালার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলোর জন্য স্কোর আসতেছে 7, ঠিক আছে, তার মানে তাদের মধ্যে মিসম্যাচ যদি আমরা কাউন্ট করি আমরা পাচ্ছি 7। আচ্ছা, স্কোর 7 কিভাবে আসলো? ফার্স্ট পজিশনে দেখো একটা জি, দুইটা এ এবং দুইটা সি আছে, তাহলে এ অথবা সি যে কোনো একটাকে আমরা আমাদের কনসেনসাস স্ট্রিং এর মোটিভ হিসেবে, কনসেনসাস স্ট্রিং এর নিউক্লিওটাইড হিসেবে ধরে নিতে পারি, কারণ মোস্ট পপুলার হচ্ছে এ অথবা সি, যে কোনো একজন, যে কোনো একটাকে যদি আমরা ধরে নিই, মনে করলাম সি কে ধরছি, তাইলে সি না এরকম কয়টা আছে? 1 2 3, তিনটা আছে, তার মানে ফার্স্ট কলামের জন্য আমরা পাইলাম 3। সিমিলারলি সেকেন্ড কলামের জন্য, এই প্রসেসটা কিন্তু আমরা আগে দেখছি, আবারও রিপিট করতেছি, সেকেন্ড কলামের জন্য 4টা পজিশনে এ আছে, একটা পজিশনে জি আছে, ঠিক আছে, তার মানে মোস্ট পপুলার নাই একটা পজিশনে বা 1, আগের 3 এর সাথে এই 1 এড করলাম, তাহলে পাইলাম 4। থার্ড পজিশনে দেখো একটা সি, একটা জি আর একটা জি সি এ, মোস্ট পপুলার হচ্ছে জি যেটা দুইটা আছে। আচ্ছা, মোস্ট পপুলার জি অথবা সি যে কোনো একটা হইতে পারে, সিও দুইটা আছে, আমরা ধরে নিলাম মোস্ট পপুলার হচ্ছে জি, ঠিক আছে। তাহলে মোস্ট পপুলার না এরকম নিউক্লিওটাইড আছে হচ্ছে সি, সি এবং এ বা তিনটা, আগের 4 এর সাথে এই 3 এড করলে আমরা স্কোর 7 পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে
ফার্স্ট ইটারেশনের জন্য স্কোর, সেকেন্ড ইটারেশন বা আমরা যদি জিসি জি ধরি তাইলে আমরা পাচ্ছি স্কোর 5। ঠিক আছে, এরকম যদি আমরা পুরো ইটারেশন চালায়া 5টা মোটিভ বের করি। থার্ড ইটারেশনের জন্য আমরা পাচ্ছি স্কোর 4। এইভাবে সবগুলা ইটারেশন শেষে যে ইটারেশনের জন্য আমাদের স্কোর সবচেয়ে মিনিমাম হবে আমরা সেই সেট মোটিভকে রিটার্ন করে দিব। এখানে সবগুলা দেখানো হয় নাই, শুধু ফার্স্ট 3টা ইটারেশন দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিডি মোটিভ সার্চ। মোট কথা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে প্রথম জিন স্ট্রিংটার জন্য একটা একটা করে এরকম মোটিভ আমরা নিচ্ছি এবং ওই মোটিভটা রেসপেক্টে প্রোফাইল বানায়া প্রোফাইলটা আস্তে আস্তে আপডেট করতেছি প্রত্যেকটা মোটিভের জন্য। প্রত্যেকটা জিন স্ট্রিং থেকে প্রোফাইল মোস্ট কেমার নিয়ে সেটার জন্য প্রোফাইলটা আমরা বারবার আপডেট করতেছি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা মোটিভের জন্য ফার্স্ট জিন স্ট্রিং এর প্রত্যেকটা মোটিভের জন্য একটা করে আমরা এরকম মোটিভ সেট পাচ্ছি। যে সেটের স্কোর সবচেয়ে কম হবে সেই সেটটাই আমরা রিটার্ন করে দিব। এটাই হচ্ছে গ্রিডি অ্যালগরিদমের মেইন প্রসেসটা। এখন আমরা আরেকটা অ্যালগরিদম যেটা দেখব সেটা হচ্ছে র্যান্ডমাইজড মোটিভ সার্চ। এই যে এসিজিটি, এটা হচ্ছে আমাদের কনসেনসাস স্ট্রিং এই মোটিভগুলোর জন্য। এগুলো আসলে আনসার শুরুতে বলে দেওয়া হয়েছে, যেগুলোই হচ্ছে আনসার এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, কিন্তু আমরা তো আসলে জানি না এই আনসারগুলো। যখন আমরা জানি না এবং আমাদেরকে এরকম করে একটা জিন স্ট্রিং দেয়া আছে তখন আমরা কি করতে পারি? আমরা যেটা করব র্যান্ডমলি, আমরা জানি 4 মানে কে এর ভ্যালু হচ্ছে 4 বা আমরা একটা 4 মার্ক খুঁজতেছি, আমরা র্যান্ডমলি 4 লেন্থের একটা করে মোটিভ আলাদা করে ফেলবো। ঠিক আছে, তাহলে র্যান্ডমলি এগুলো আলাদা করা হয়েছে, যেগুলো বোল্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্লু কালার যেগুলো সেগুলো হচ্ছে ট্রু আনসার। ট্রু আনসার গুলা কিন্তু আমরা জানি না। আর বোল্ড করা যেগুলা সেগুলো হচ্ছে আমরা র্যান্ডমলি পিক করছি কোন একটা র্যান্ডম ফাংশন চালায়। প্রথমটা থেকে টিএসি, পরেরটা থেকে জিটিসিটি, তারপরেরটা থেকে সিসিজিজি, তারপরেরটা থেকে এসিটিএ এবং তারপরেরটা থেকে এজিজিটি। আমরা র্যান্ডমলি এই 5টা মোটিভ পিক করলাম। ঠিক আছে, র্যান্ডমলি আমরা এই 5টা মোটিভ পিক করছি। এগুলো কিন্তু কোনো অ্যালগরিদম বা কোনো প্রসেস চালায় করি নাই, জাস্ট র্যান্ডম ফাংশন চালায় প্রত্যেকটা জিন থেকে একটা করে মোটিভ আমরা নিয়ে নিছি। এই মোটিভগুলো দিয়ে আমরা আগের মতো প্রোফাইল বানাবো। দেখো, যে কোনো একটা ভ্যালু নিয়ে এক্সপ্লেন করি। সেকেন্ড পজিশনে সি এর জন্য, সেকেন্ড পজিশনে সি আছে 2টা, টোটাল পজিশন আছে 5টা, এই জন্য 2/5 আসছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি বসায় আমরা প্রোফাইলটা বের করছি। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা জিন স্ট্রিং নিব, নিয়ে প্রত্যেকটা জিন স্ট্রিং এর জন্য এই প্রোফাইলের রেসপেক্টে প্রোফাইল মোস্ট কেমারটা আমরা আলাদা করব। যেমন প্রথম জিন স্ট্রিং এর জন্য টিটিএসি প্রথমে নেওয়া হয়েছে, 4 যেহেতু লেন্থ, টিটিএসি নিয়ে সেটার জন্য প্রবাবিলিটি বের করা হয়েছে। টিটিএসি প্রবাবিলিটি কিভাবে বের করা হয়েছে? প্রথম পজিশনে টি থাকার প্রবাবিলিটি ইনটু সেকেন্ড পজিশনে টি থাকার প্রবাবিলিটি ইনটু থার্ড পজিশনে এ থাকার প্রবাবিলিটি ইনটু ফোর্থ পজিশনে সি থাকার প্রবাবিলিটি। ঠিক আছে, এইভাবে হচ্ছে টিটিএসি এর জন্য প্রবাবিলিটি বের করা হয়েছে। তারপরে আমরা টিএসিসি এর জন্য প্রবাবিলিটি বের করছি, এসিসিটি এর জন্য বের করছি, সিসিটিটি এর জন্য বের করছি, সিটিটি এর জন্য বের করছি। এইভাবে প্রথমটা বরাবর 4 লেন্থের একটা উইন্ডো একটা নিউক্লিওটাইড করে সরাই সরাই প্রত্যেকটার জন্য আমরা এই প্রোফাইলের রেসপেক্টে তাদের প্রবাবিলিটি গুলো বের করছি। হাইয়েস্ট প্রবাবিলিটি কার? এসিসিটি এর। ঠিক আছে, এসিসিটি এর জন্য আমরা হাইয়েস্ট প্রবাবিলিটি পাইছি। তো ফার্স্ট জিন স্ট্রিং থেকে আমরা এসিসিটি কে আলাদা করে ফেললাম। সেকেন্ডটার জন্য আবারও এই প্রোফাইলের রেসপেক্টে আমরা প্রত্যেকটা জিএটিজি, এটিজিটি প্রত্যেকটার জন্য প্রবাবিলিটি বের করব এবং হাইয়েস্ট যেটা সেটা আলাদা করে ফেলবো। থার্ডটার জন্য আমরা এইভাবে বের করব, হাইয়েস্ট যেটা আলাদা করব, ফোর্থটার জন্য হাইয়েস্ট আলাদা করতেছি, ফিফথটার জন্য হাইয়েস্ট আলাদা করতেছি। তাইলে আমরা হাইয়েস্ট প্রবাবিলিটি বিশিষ্ট মোটিভগুলো কি কি পাইলাম? এসিসিটি, এটিজিটি, জিসিজিটি, এসিজিএ এবং এজিজিটি। এটাই হচ্ছে আমাদের একটা ইটারেশনের রেজাল্ট। এই কেসের জন্য, এই পার্টিকুলার কেসের জন্য দেখা যাচ্ছে একটা ইটারেশন শেষেই আমরা আমাদের ট্রু আনসারটা পেয়ে যাচ্ছি, যেটা আসলে ট্রু আনসার, যেটার স্কোর সবচেয়ে মিনিমাম। ঠিক আছে, বাট সবসময় এটা হবে না, সবসময় যে আমরা ফার্স্ট ইটারেশনেই পেয়ে যাব তা না। অনেক সময় দেখা যায় যে মোর দেন 1 ইটারেশন লাগতে পারে।